আজকে আমি সৈয়দ শামসুদ্দিন আহমদ, প্লাস্টিক এবং কসমেটিক সার্জারি কনসালটেন্ট। আমি আজকে ব্রেস্ট সার্জারির ছেলে এবং মেয়েদের কমন প্রবলেমগুলি নিয়ে বলবো। মেয়েদের সাধারণত বয়সটা একটা খুব ইম্পর্টেন্ট। 30-এর আগে যদি হয় তাহলে আপনার ফাইব্রয়েডেডেমা ব্রেস্ট বা সিস্ট ডেভেলপ করে, যেটা ওষুধ খেলে কনজারভেটিভ খালি ঠিক হয়ে যায়। এর পরবর্তী যদি হয় ক্যান্সার, 40-র উপরে যদি হয় তাহলে মনে করেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার হলে অপারেশন করে ফেলে দিতে। এছাড়া মেয়েদের আরেকটা প্রবলেম থাকে, যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA কর্তৃক সার্টিফাইড জেনোফ্যাক্সের গাট স্ট্যাটাস টেস্টের মাধ্যমে আগাম শনাক্তকরণ জটিল ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাব্য ঝুঁকি। জেনেটিক্যালি যেমন কোনো ফ্যামিলিতে হরমোনাল কারণে ব্রেস্ট বড় থাকে, আপনার ঝুঁকে পড়ে, অসুবিধা হয়, তাদের ব্রেস্টটা রিডাকশন করতে, এটা অপারেশন করে কমাতে হবে। এবং এটা অপারেশন করে সামান্য দাগ থাকে, দাগটা আস্তে আস্তে ফেড আপ হয়ে যায়, কিন্তু কিছুটা দাগ থেকে যায়, দূরে থেকে বোঝা যায় না, কাছে থেকে গেলে বোঝা যায়। এটা হলো রিডাকশনের ব্যাপারে প্রবলেম। আর অগমেন্টেশনের ব্যাপারে, অগমেন্টেশন হলো বড় করা। তো অনেকের বাচ্চাদের, অনেকে বিয়ের আগে ব্রেস্ট ছোটো থাকে, আবার দেখা যায় বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ব্রেস্ট সাকিং করে তখন ব্রেস্টটা ঝুলে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্রেস্টটা বড় করতে পারি। একটা হলো কেমিক্যাল জেল দিয়ে, কেমিক্যাল জেলে কমপ্লিকেশন বেশি আর এটা খরচও বেশি হয়। এরপরে হয়তো ফ্যাট গ্রাফট, ফ্যাট নিতম্ব থেকে বা পেটের থেকে ফ্যাটটা নিয়ে আমরা গ্রাফট করে দিই, এবং এই ক্ষেত্রে ভালো রেজাল্ট আছে। 50% ফ্যাট কিন্তু রিডাকশন হয়ে যায়, 6 মাসের পর কমে যায়। যুক্তরাষ্ট্রের FDA ও অস্ট্রেলিয়ার TGA দ্বারা সার্টিফাইড জেনোফ্যাক্সের থ্যালাসেমিয়া টেস্টের মাধ্যমে আগাম জেনে নিন থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্তের আপডেট। সিলিকন যেটা আছে, সিলিকন ইমপ্লান্ট, এটা দিলে অ্যাডভান্টেজ হলো কি, যা দিব তাই থাকবে, এবং এতে ব্রেস্ট ফিডিংয়েরও অসুবিধা হবে না, ক্যান্সার হওয়ার রিস্ক থাকে না, এবং প্লেনে উঠলে বা কোনো জায়গায় এয়ার প্রেশারে যে ফেটে যাবে সেরকম কোনো সম্ভাবনা থাকে না। 160 থেকে আরম্ভ করে 450 পর্যন্ত একই দাম এখানে পাওয়া যায়। 450 স্পেশাল অর্ডার দিয়ে আনতে হয়। কয়েক লক্ষ লোকের ব্রেস্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, এটা কোনো ক্ষতির তেমন কিছু নাই। এরপরে থাকে ব্রেস্ট রিডাকশন, আর তারপর ব্রেস্ট রিকনস্ট্রাকশন। যদি অনেক সময় মাস্টেক্টমির পরে ইয়াং বয়সে অনেকে আবার নতুন ব্রেস্ট করতে চায়, সেটা আমরা করে দিতে পারি। সার্জারিতে যারা করে ব্রেস্ট সার্জারি, তাদের সাথে যোগাযোগ করবেন। ব্রেস্ট সম্পর্কে এতটুকু বললাম। এরপর আমি অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো। Genofax Life Sciences. Leave healthy longer.